প্রিয় দর্শক, আমার হাতে যে হালিম দেখতে পারতেছেন, এই হালিমের কিন্তু আমি একা প্রেমী না, আমার মতো একজন আমি ফ্রুট প্রেমী পেয়ে গেছি, ঠিক আছে, যিনি কিন্তু বেশ খাদক। উনি রাজশাহী থেকে কুষ্টিয়া দৌলতপুরের মনে করেন যে উপজেলার মধ্যে চলে আসছে শুধু এই হালিম খেতে। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা কথা বলি, ভাই আপনি কোথা থেকে এসেছেন? ভাই আমি রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে কি করতে এসেছেন এই দৌলতপুরের বুকে? ভাই আমি রাজশাহীতে অনেক হালিম খাইছি, বাট এই দৌলতপুরে মামা হালিম চটপটি যে হালিমটা খাইছি ভাই, এটা একদম অথেন্টিক শাহী হালিমের মতো। এবং এই হালিমটা আমি খেতে ভাই রাজশাহী থেকে এবং কুষ্টিয়া দৌলতপুর তারাগনিয়াতে বাজারে চলে আসছি। হাই হাই, বলে কি প্রেমিক প্রেমিকার জন্য মনে হয় কেউ এত টান রেখে চলে আসে না এই হালিম খেতে। হ্যাঁ, এই হালিমটা আসলে অনেক সুস্বাদু। আপনি কত বছর ধরে এই দোকানটা চেনেন আসলে? আমি বিগত 1.5-2 বছর ধরে চিনি আর কি। আচ্ছা, উনি কিন্তু 2-3 বছর ধরে মোটামুটি চেনে, 2-2.5 বছর। আমিও কিন্তু এখানে প্রায় 3 বছর আগে থেকে আমি প্রথমে এই দোকান সন্ধান পাই আমার রকি ভাইয়ের মাধ্যমে, আমার বন্ধু সাবিরের মাধ্যমে। তো এরপর থেকে কিন্তু আমার একটা টান কাজ করে, এই মামার প্রতি কিন্তু আমার একটা প্রেম কাজ করে, বারবার চলে আসে ওনার ওই যে ফুচকা চটপটি হালিমের জন্য। তো আপনি আসলে ইনার দোকানে কোন খাবারটা বেশি পছন্দ করেন? আমার কাছে হালিমটাই বেশি মনে হয়। জি, আমার কাছে ফুচকা এবং হালিম দুইটাই পছন্দ লাগে, যদিও নুডলসটা আমি খুব একটা পছন্দ করি না, তাই খাই না। তবে খারাপটা না, কিন্তু আমি ওটা খুব বেশি ভালো বলবো না। কিন্তু হালিম এবং চটপটি এটা নাম্বার 1। শুধু আমি না, এই যে ভাইয়ের থেকে শুনতে পাচ্ছেন, উনি কিন্তু রাজশাহী থেকে মামা চটপটি হালিমের প্রেমের টানে কিন্তু এখানে চলে এসেছে। আপনি এটা হচ্ছে মানে এই যে প্রতিদিন আসেন, আপনার যে কষ্ট হয় না, এই কষ্টটা আপনি কিভাবে ইয়ে করেন? বাইক নিয়ে আসেন নাকি? বাইক নিয়ে চলে আসি। এই যে আমাদের মতো আমরাও কিন্তু বাইক নিয়ে, আমরা আজকে সকালে গোসল করছি হচ্ছে কোথায়, কোথায় যেন আলমডাঙ্গা না কোথায়, এখান থেকে প্রায় আরো 50 কিলোমিটার দূরে, সেখান থেকে টান দিয়ে এখানে সে ইফতার করতেছে। উনিও কিন্তু আমাদের মতোই খাবার প্রেমী, এখানে চলে এসেছে। তা আপনি আসলে আমাদের দর্শকদেরকে কি কিছু বলতে চান এই হালিমটা সম্পর্কে আর একটু? জি, আমি দর্শকদেরকে এটা বলতে চাই যে যারা এখনো এই হালিমটা খান নাই, অবশ্যই এসে খেয়ে যাবেন, নাহলে আপনারা পস্তাবেন। আচ্ছা, এটা লোকেশনটা আমি আপনাদেরকে বলেই দিলাম ইনশাআল্লাহ। আমার পেছনে দেখতে পাচ্ছেন, ক্যামেরার পেছনে সামনে একটু ঘুরে দেখাও, এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে, ঠিক আছে। অনেকেই কিন্তু এখানে টেস্ট করতে আসে হালিমটা। আর এটা লোকেশন হচ্ছে তারাগোনিয়া বাজারে, যেখানে মনে করেন হচ্ছে তারাগোনিয়া বাজারে বড় মসজিদ আছে, বড় মসজিদের সামনে পেয়ে যাবেন, অথবা আপনার তারাগোনিয়া বাজারে যেখানে অটো স্ট্যান্ড বলে সেখানে। হ্যাঁ, এখানে কিন্তু বিকেল হলে অনেক আপুরাও চলে আসে, তাই আপনারা প্রেমিক প্রেমিকা বৌশালী যাকে তাকে নিয়ে চলে আসতে পারেন, ঠিক আছে। প্রিয়জন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসবেন। সেই লেভেলের টেস্ট ইনশাআল্লাহ। ভাই সেই লেভেলের টেস্ট না? জি, সেই লেভেলের টেস্ট 100%। তো এটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, ঠিক আছে। উপরে উনি এত সুন্দর করে মনে করেন যে মানে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেয়, মানে এত সুন্দর করে উনি প্রেজেন্টেশন করে, আমার মনে হয় উনি খুবই প্রফেশনাল। বাট এরকম না যে উনি কোনো শহর থেকে এসেছে, গ্রাম থেকে উনি এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, যেটা আসলে ভাষাহীন। হ্যাঁ, নির্বাক হয়ে যায় ওনার এই প্রেজেন্টেশন দেখলে। আর উনি মানুষ হিসেবেও কিন্তু খুবই ভালো মানুষ, আপনারা এখানে আসতে পারেন। আমি একটু টেস্ট করি, এটা বেশ গরম, হ্যাঁ, একদম টাটকা, সেই মজা আছে। আর এর মধ্যে কিন্তু একটা বিশাল বড় নলি আছে, যেটা সব মাত্র 100 টাকা। এটা আসলে ভাবনার বাইরে। হ্যাঁ, শুধু এটা না, এটা তো মজা ছিলই, এছাড়াও এখানে আপনারা এই যে ফুচকাটা পাবেন, ঠিক আছে, এত সুন্দরভাবে উনি তৈরি করে, হাই আল্লাহ, মানে জিভ থেকে জল চলে আসবে। যাক, আপনার এখানে কিন্তু চটপটি ফুচকা ছোলা সবকিছু আছে, অবশ্যই আসবেন। আর এই যে বড় কিন্তু একটা নলি আছে। হ্যাঁ, আর একটু টেস্ট করি। নাম্বার 1, এটাকে একটু মাখিয়ে নিলে সেই হবে। হ্যাঁ, একবার মুখে দিলে শরীরে টান উত্তেজনা চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে কাকে বলে সেরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।